প্রথমেই দেখে নেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস, 5 দিনের টানা ঝড় বৃষ্টির সতর্কতা। কি বলছে হাওয়া অফিস? ভবানীপুরে শুভেন্দুর প্রচার, শিখদের দেখে ভয়ে গুটিয়ে গেলেন, নেপথ্যে 2 বছর আগে বিতর্কিত মন্তব্য। বিজেপির প্রার্থী তালিকায় বড় রদবদল, 5 আসনে নতুন মুখ, 3 কেন্দ্রের প্রার্থী বদল। ভোটে আর ভয় নেই, নাম বাদ নিয়েও বড় স্বস্তির বার্তা সিওর। কি বললেন মনোজ কুমার? কার দখলে বাংলার মসনদ, ভাগ্য নির্ধারণ করবে যে 5টি হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র। দল না ছাড়লে বহিষ্কারের হুঁশিয়ারি মমতার, ফারাক্কার প্রাক্তন বিধায়ককে চরম বার্তা নেত্রীর। আমি মোফাক্কেরুল ইসলাম বলছি, ডিএমএসপি কে 4 দিন সময় চেয়েছেন, যদি না করেন তাহলে ভাইরাল ভিডিও। ভোটের আগেই চরম বিড়ম্বনায় নওশাদ সিদ্দিকী, এক আইএসএফ প্রার্থী, যা করলেন অবিশ্বাস্য। কি ঘটল উলুবেড়িয়ায়? 7 বছর পর ফের ইরান থেকে তেল কিনেছে ভারত, হরমুজ সমস্যার মাঝে বড় সিদ্ধান্ত। নরকের দরজা খুলে যাবে, ট্রাম্পের 48 ঘন্টার ডেডলাইন উড়িয়ে দিয়ে পাল্টা ধ্বংসাত্মক হুঁশিয়ারি ইরানের। অসহায় নির্বোধ ট্রাম্পের ডেডলাইন মানতে নারাজ ইরান, হরমুজে মামলা করলে কি পরিণতি হবে হামলার বিরাট ঘোষণা। রাজারহাটের ফ্ল্যাট, মেদিনীপুরে বাড়ি, জমি, কোটিপতি দিলীপ ঘোষ কত সম্পদের মালিক। অনুব্রতর কামব্যাক, প্রতিকূলের ডেবিউ, প্রথম দফায় 40 জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ তৃণমূলের। শুভেন্দু রাতে মেদিনীপুরের নতুন উইন লিস্ট, জয়ের ব্যবধান নিয়ে বিস্ফোরক দাবিতে শোরগোল। ডিএ নিয়ে চর্চার মাঝে নয়া পে কমিশন নিয়ে পদক্ষেপ, সরকারি কর্মীদের জন্য আসতে পারে গুড নিউজ। মহারাষ্ট্রে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা, অন্ধকারে কুয়োয় পড়ে মৃত 6 শিশু সহ 9। ক্রেতাদের মুখে হাসি, সোনার দামে বড় পতন, সপ্তাহান্তে বাজারে হলুদ ধাতুর দর কত জানুন। ভোটের আগেই ধাক্কা, তৃণমূল ছেড়ে বিজেপির পথে তৃণমূলের প্রভাবশালী নেতা। চাকরি হারাতে চলেছে 20 লক্ষ সরকারি শিক্ষক, গণছাঁটাই আশঙ্কায় দেশ জুড়ে আন্দোলনের আগুন। নন্দীগ্রামকে ছাপিয়ে চর্চায় ভবানীপুর, 7 দিনের ট্রেন্ডে শীর্ষ শুভেন্দু, ঠিক পিছনে মমতা। মমতার কপ্টারের সামনে ড্রোন ইস্যুতে বিহার যোগ, ভোটের মুখে বিরাট তথ্য সামনে। নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় কবলে শীতলকুচির বিজেপি প্রার্থী, ভর্তি হাসপাতালে। কে হতে চলেছেন বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ, মোদীর বঙ্গ সফরের দিনে সবটাই খোলসা করে দিলেন শ্রমিক। ছলে বলে কৌশলে তৃণমূলের ভোট কাটার ছক, কেন ভোট মুখে প্রার্থী ঘোষণা বিজেপির। নির্বাচন কমিশনকে অবশ্যই ভোট আবহে বিস্ফোরক, সুপ্রিম কোর্টের বিচারপতি নাগারাত না। বাংলা থেকে ভয় পালাবে, নির্বাচনের পর এদের পাপের হিসেব করা হবে, কোচবিহারের সভা থেকে আক্রমণ মোদীর। আনুষ্ঠানিক আমন্ত্রণে যায়নি, ভোট ঘোষণার পর প্রধানমন্ত্রী মোদীর প্রথম নির্বাচনী সভায় গড়হাজি শুভেন্দু, আঙুল মমতাভের দিকে। মমতাকে প্রাণনাশের হুমকি, পানিহাটি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনের নালিশ কল্যাণের। তুমি রোহিঙ্গা, তুমি জেহাদি, তুমি বাংলাদেশি, জোর করে মুরগির মাংস বিক্রেতাকে তুলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীকে। লাভ জিহাদ, ল্যান্ড জিহাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হুঁশিয়ারি, দেশের স্বার্থে সবার আগে, ভোটের আগে সাফ বার্তা শ্রমিকের। বহু মাস্তানকে রিপেয়ার সাইজ করে বড় হয়েছে, প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য অধীরের। শুভেন্দু অধিকারী সম্পত্তি কত, কি বলছে হলফনামা, কতটা পরিবর্তন। ভবানীপুরে শুভেন্দুর প্রচার, শিখদের দেখেই ভয় গুটিয়ে গেলেন, নেপথ্যে 2 বছর আগে বিতর্কিত মন্তব্য। ভোটের মুখে সপ্তাহান্তে জোর কদমে প্রচার করছিলেন ভবানীপুরে বিজেপি প্রার্থী, বিকেল গড়াতেই বদলে গেল চিত্রটা। শুভেন্দু অধিকারীকে ঘিরে ধরেন শিখ সম্প্রদায়ের একদল বাসিন্দা। 2 বছরের পুরনো বিতর্কিত মন্তব্য ঘিরেই ভোটের প্রচারে আবারও বিপাকে পড়লেন শুভেন্দু। শনিবার দুপুরে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের চক্রবেড়িয়া ও সংলগ্ন এলাকায় ভোটের প্রচারে ঘুরছিলেন শুভেন্দু। আচমকাই তার কাছে ছুটে আসেন শিখ সম্প্রদায়ের কয়েকজন মানুষ। বিজেপি প্রার্থীর কাছে এসেই তাদের অসন্তোষের কথা জানান। 2 বছর আগে এক শিখ পুলিশ কর্তার উদ্দেশ্যে খালিস্তানি মন্তব্য ঘিরে আবারও প্রশ্নের মুখে পড়লেন শুভেন্দু। তাকে ঘিরে বারবার সকলে প্রশ্ন করেন, কেন এরকম মন্তব্য করেছিলেন। চাপের মুখে পড়ে শুভেন্দু বারবার জানান তিনি এরকম কোনো মন্তব্য করেননি। এমনকি এক অভিযোগকারীকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টাও করেন সেদিন। প্রসঙ্গত 2024 সালের লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীতে শুভেন্দু, অগ্নিমিত্রা পাল সহ রাজ্যের বিজেপির একটি প্রতিনিধি দল গিয়েছিল। ধামাখালীতে কর্তব্যরত এক শিখ পুলিশ আধিকারিক জসপ্রীত সিং এর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি নেতৃত্ব।
অভিযোগ বাদানুবাদ চলাকালীন শুভেন্দু কর্তব্যরত জশপ্রীত সিংকে খালিস্তানি বলেন, যা তীব্র প্রতিবাদ করেন ওই আধিকারিক। ভাইরাল হয় ওই বাদানুবাদের ভিডিও। মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের এক এক্স হ্যান্ডেলে লিখেছিলেন তিনি এই ঘটনা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। যদিও অভিযোগ আগেও অস্বীকার করে শুভেন্দু দাবি করেছিলেন তিনি বা বিজেপির কেউ এরকম কোনো মন্তব্য করেননি। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে কলকাতার বিজেপি দলীয় অফিসের সামনে বিক্ষোভ দেখান শিখ সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধি। এরপরই এক সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের তৎকালীন দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার বলেছিলেন বিরোধী দলনেতারা আঙুল উঁচিয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিক জশপ্রীত সিংকে খালিস্তানি বলেছেন। এভাবে কখনোই কাউকে কিছু বলা উচিত নয়। এটা ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত, এটা বিভেদ ছড়ানোর চেষ্টা, এটা বরদাস্ত করা হবে না। আমরা এর বিরুদ্ধে সমস্ত রকম আইনি পদক্ষেপ গ্রহণ করব। দল না ছাড়লে বহিষ্কারী হুঁশিয়ারি মমতার। ফারাক্কার প্রাক্তন বিধায়ককে চরম বার্তা নেত্রীর। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে হাই ভোল্টেজ প্রচারের মাধ্যমে ভোটের লড়াই আরো তীব্র হয়ে উঠল। উত্তরবঙ্গ থেকে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে সুর বাঁধছেন, সেখানেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচারে ব্যস্ত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রচারের মাঝেই দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত কঠিন অবস্থান নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বিশেষ করে মুর্শিদাবাদের ফারাক্কা কেন্দ্রের পরিস্থিতি নিয়ে তৃণমূলের অন্দরে অস্বস্তি বেড়েছে। বিক্ষিপ্ত হয়ে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার ফারাক্কার প্রাক্তন বিধায়ককে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কেউ ভোটে দাঁড়ালো তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ, দ্রুত মনোনয়ন প্রত্যাহার করতে হবে, নচেত কড়া পদক্ষেপ হিসেবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। মুর্শিদাবাদের দলের ঘাঁটি মজবুত রাখতে তৃণমূল নেত্রী কোন প্রকার আপোষ করতে নারাজ। নির্বাচনী জনসভা থেকে তিনি বার্তা দিয়েছেন যে প্রার্থীর চেয়ে দলের ঐক্য বড়। প্রাক্তন বিধায়কের এই বিদ্রোহী মনোভাব নির্বাচনের আগে কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাই প্রচারের মঞ্চ থেকেই সময়সীমা বেঁধে দিয়ে চরম হুঁশিয়ারি দিলেন মমতা। একদিকে মোদীর জনসভায় ভিড়, অন্যদিকে মমতার সাংগঠনিক কড়াকড়ি, সব মিলিয়ে দক্ষিণবঙ্গের রাজনীতিতে এক টান উত্তেজনা। ফারাক্কার ওই প্রাক্তন বিধায়ক শেষ পর্যন্ত দলের নির্দেশ মেনে মনোনয়ন প্রত্যাহার করেন কি না এখন সেটাই দেখার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিধানসভা ভোটের লড়াইয়ে তৃণমূল তাদের শক্ত জমিতে কোনো ফাটল রাখতে চায় না। দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস, 5 দিনে টানা ঝড় বৃষ্টির সতর্কতা। কি বলছে হাওয়া অফিস? দক্ষিণবঙ্গের সমস্ত জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় 1 বা 2টি জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত এবং তা সহ বজ্রঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় উপকূলবর্তী জেলাগুলিতে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 80 থেকে 90% এবং অভ্যন্তরীণ জেলাগুলিতে প্রায় 70 থেকে 80% থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 30 থেকে 50% থাকার সম্ভাবনা রয়েছে। টানা 5 দিন বাংলায় প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উচ্চতায় উত্তর পশ্চিম বিহার থেকে শুরু করে উপহিমালয়, পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশ, মেঘালয় এবং দক্ষিণ পূর্ব আসাম হয়ে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির 1 বা 2টি জায়গায় হালকা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় 1টি বা 2টি জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়া বইতে পারে। এর মধ্যে বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলার 1টা বা 2টি জায়গায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলার 1 বা 2টি জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়া সহ বজ্র হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 1 বা 2টি জায়গায় বজ্রপাত ও দমকা হাওয়া সহ বজ্রঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অনুকূল বায়ু প্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের ফলে 5 থেকে 9 এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টা দিনের তাপমাত্রার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কোনো পরিবর্তন ঘটেনি সেভাবে। এরপর পরবর্তী 4 দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। নরকের দরজা খুলে যাবে, ট্রাম্পের 48 ঘন্টার ডেডলাইন উড়িয়ে দিয়ে পাল্টা ধ্বংসাত্মক হুঁশিয়ারি ইরানের।
মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা এখন চূড়ান্ত পর্যায়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 48 ঘন্টার ডেডলাইন নিয়ে এখন বিশ্ব জুড়ে আতঙ্ক। ঠিক তখনই তেহরান থেকে ধেয়ে এলো নজিরবিহীন আক্রমণ। ট্রাম্পের হুঁশিয়ারিকে অসহায়, ভারসাম্যহীন এবং নির্বোধের কাজ বলে আখ্যা দিয়ে ইরান স্পষ্ট জানিয়ে দিল পিছু হটার কোনো প্রশ্নই নেই, বরং আমেরিকার জন্য নরকের দরজা খুলে দেওয়ার পাল্টা হুমকি দিয়েছে তারা। ট্রাম্পের সেই হেল আলটিমেটাম গত শনিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল ট্রাম্প ইরানকে স্মরণ করিয়ে দেন যে হাতে সময় আর মাত্র 48 ঘন্টা। 26শে মার্চ তিনি ইরানকে শর্ত দিয়েছিলেন যে হয় শান্তি চুক্তি করতে হবে নতুবা হরমুজ প্রণালী খুলে দিতে হবে। এই সময়সীমা শেষ হচ্ছে আগামী 6 এপ্রিল। ট্রাম্প কড়া ভাষায় লিখেছিলেন সময় ফুরিয়ে যাচ্ছে, 48 ঘন্টা পর নরক নেমে আসবে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে সোমবারের পর ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জাতীয় সম্পদের উপর বড়সড় হামলা চালাতে পারে ওয়াশিংটন। তেহরানের কড়া জবাব। ট্রাম্পের এই নরক বার্তার জবাবে ইরানের সেনা সদস্য দপ্তরের প্রতিনিধি জেনারেল আলী আব্দুহালি আলিয়াবাদ প্রত্যন্ত আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। তিনি বলেন, আমেরিকার এই আগ্রাসী প্রেসিডেন্ট আসলে হাড়ের জ্বালায় ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তার হুঁশিয়ারি নিছকই এক নির্বোধের আস্ফালন। তিনি আরো যোগ করেন যে আমেরিকার ইসরায়েলে যদি ইরানের কোনো পরিকাঠামোগত আঘাত আনে তবে মধ্যপ্রাচ্যে থাকা প্রতিটি মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের সম্পদ ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। শুভেন্দু রাতে মেদিনীপুরের নতুন উইনলেস জয়ের ব্যবধান নিয়ে বিস্ফোরক দাবিতে শোরগোল। চৈত্র শেষের তপ্ত দুপুরে মেদিনীপুরের রাজনৈতিক পারদে এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। নিছক কোন রাজনৈতিক সভা নয়, বরং সতীর্থ দিলীপ ঘোষের মনোনয়নপত্র জমা দেওয়ার আবহে দাঁড়িয়ে শুভেন্দু যা দাবি করলেন তাতে এখন রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। মেদিনীপুর থেকে জঙ্গলমহল শুভেন্দুর করা এই গাণিতিক সমীকরণ এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। ঠিক কি ঘটেছে? গতকাল দিলীপ ঘোষের মনোনয়ন ঘিরে মেদিনীপুরের শহরে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই ভিড়ের মাঝেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। আর সেখানে তিনি মেদিনীপুর জঙ্গলমহল অঞ্চলের ভোট অঙ্ক নিয়ে একের পর এক চাঞ্চল্যকর দাবি পেশ করেন। বিরোধী দলনেতার সাফ কথা, অবিভক্ত মেদিনীপুরের সিংহবাগ আসনেই জয়ের কাজ সম্পন্ন করে ফেলেছে গেরুয়া শিবির। নির্দিষ্ট কিছু আসনের পরিসংখ্যান নিয়ে তিনি দাবি করেন লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। দীর্ঘদিন ধরে জঙ্গলমহল ছিল শাসক দলের শক্ত ঘাঁটি, কিন্তু শুভেন্দুর দাবি বর্তমান পরিস্থিতিতে সেখানে বিরোধী শিবিরের হাতে আর কিছুই অবশিষ্ট নেই। জনমানুষ পুরোপুরি ভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে সেট হয়ে গিয়েছে বলে দাবি করেন তিনি। তার কথায় সাধারণ মানুষ এই পরিবর্তনের চূড়ান্ত মেজাজে রয়েছেন। কোন রায়ের ঢাক না রেখেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভবিষ্যৎ নিয়ে বড় সড় ইঙ্গিত দিয়েছেন মেদিনীপুরের এই মাটি থেকে। শুধু মেদিনীপুরের আসন সংখ্যা নয়, দিলীপ ঘোষের ব্যক্তিগত জয়ের ব্যবধান নিয়েও শুভেন্দু একটি নির্দিষ্ট অঙ্ক দিয়েছেন। তার দাবি অনুযায়ী কয়েক হাজার ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করবেন দিলীপ ঘোষ। শুভেন্দুর এই প্রকাণ্ড আত্মবিশ্বাস কি কেবলই রাজনৈতিক কৌশল নাকি মাটির তলার কোনো চূড়াস্ত্র তিনি আঁচ করতে পেরেছেন তা নিয়ে এখন চায়ের দোকানে তুঙ্কা কাটাছেড়া। শুভেন্দু অধিকারী এই বক্তব্যকে ঘিরে স্বাভাবিকভাবে তৃণমূল শিবিরের পক্ষ থেকে পাল্টা তোপ দাগা হয়েছে। তবে শুভেন্দু যেভাবে পরিসংখ্যান নিয়ে নিজের জয় তালিকা উইন অফ লিস্ট ইঙ্গিত দিচ্ছেন তাতে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জঙ্গলমহল ও মেদিনীপুর পুনরুদ্ধারের এই লড়াই আগামী দিনে আরো তীব্র আকার ধারণ করতে চলেছে। শুভেন্দুর এই দাবি ডিএ নিয়ে চর্চার মাঝে নয়া পে কমিশন নিয়ে পদক্ষেপ। সরকারি কর্মীদের জন্য আসতে পারে গুড নিউজ। সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনের ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। কবে সেই পে কমিশন কার্যকর হবে সেই নিয়ে জল্পনা তুঙ্গে। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা ভালো খবর আসতে পারে বলে মনে করছে। আগেই ঘোষণা হয়েছে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের। ডিএ বৃদ্ধি নিয়ে চর্চা চলছে, এর মধ্যে ফের অষ্টম পে কমিশন নিয়ে পদক্ষেপ করতে শুরু করে দিল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর এমনটাই। সরকারি কর্মীদের অষ্টম পে কমিশন সংক্রান্ত আপডেট খবর। 24শে এপ্রিল বেতন কমিশনের প্রতিনিধিরা দেরাদুন যাচ্ছেন। সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। জানা গিয়েছে বিভিন্ন অঞ্চলের মতামত সংগ্রহের লক্ষ্যে দেশ জুড়ে চলতে থাকা বৃহত্তর পরামর্শ প্রক্রিয়ার অংশ এই যাত্রা। এখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সরকারি সংস্থার প্রতিনিধি, কর্মী সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। কেউ কমিশনের সঙ্গে সরাসরি মত আদান প্রদান করতে চাইলে তারা আগে থেকে সময় চেয়ে আবেদন করতে পারবেন বলে একটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট করা হয়েছে। এই বৈঠকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বেতন সংশোধন, ভাতা এবং পেনশন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে। ভারসাম্যপূর্ণ এই বাস্তবসম্মত কাঠামো তৈরির লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলিকে যাতে সরাসরি নিজেদের সমস্যা ও প্রস্তাব তুলে ধরার সুযোগ, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের নয়া পে কমিশনের জন্য এই সমস্ত বৈঠকের প্রভাব
যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞ মহলের। দেরাদুনের পর আগামী কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের একাধিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। দেশের 50.14 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীর ও 69 লক্ষ পেনশনভোগীরা এর জন্য সুখবর বয়ে নিয়ে আসছে। অষ্টম পে কমিশন। নয়া পে কমিশনে কতটা বেতন বৃদ্ধি হবে তা নির্ভর করছে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে অষ্টম পে কমিশনের সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে 1.8। এর ফলে ন্যূনতম মূল বেতন 18,000 টাকা বেড়ে প্রায় 30,000 টাকা পৌঁছে যেতে পারে। এদিকে বেতন পরিবর্তনের সাথে সাথে অষ্টম পে কমিশন বাস্তবায়নের পর কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণও পরিবর্তন করবে।